আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 দিন যাবত আমাদের ময়মনসিংহে রাতের বেলা টিপ টিপ হালকা বৃষ্টি পড়তেছে, আবার সাথে দমকা হাওয়া। তো যখন ঝড়টা হয় তখন বুকের ভেতরটা চিলিক দিয়ে উঠে আমার এই ঘরটা উড়িয়ে নিয়ে যায় কিনা। তবে আল্লাহর রহমতে তেমন চাপ পড়ে না, কারণ টানা টোনা দিয়ে দিচ্ছি, আর বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আর আমার গাছগুলা বৃষ্টির পানি পেয়ে মাশাআল্লাহ সতেজ হয়ে গেছে। আর এই যে দেখেন পেয়ারা গাছে পেয়ারা ধরছে, এই যে আমার একটা আম গাছে একটি আম ধরেছে, আর সব বল পড়ে গেছে। আর এই যে কদবেল গাছ, বকুল ফুল, আপনার লেবু, আর এখানে আছে চাল কুমড়ো। এই দেখেন একটা চাল কুমড়ো পেকে গেছে। ঠিক আছে, চাল কুমড়ো পেকে গেছে বড় হওয়ার আগেই, যে অল্প বয়সেই পেকে গেছে, তাই এটা ঝরে যাবে। এই জন্য অল্প বয়সে পাকতে হয় না, ঠিক আছে, পাকলে সমস্যা। এই যে দেখেন, আর এই সাইডটা যদি দেখাই মাশাআল্লাহ অনেক সুন্দর। বৃষ্টির পানি পেয়ে গাছগুলো আরও সতেজ হয়ে গেছে। চাল কুমড়ো গাছ আপনার জাংলা পেলে, কিংবা আমরা যেটা আমাদের ভাষায়, আমাদের এলাকার ভাষায় যেটাকে বলি জাংলা পেলে তারা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এই যে এখানে একটা চাল কুমড়ো ধরতেছে। তো পোকার আক্রমণের কারণে অনেক সময় চাল কুমড়োগুলো নষ্ট হয়ে যায়। আর এই মুরগিটা, এর দায়িত্ব একটাই, বাচ্চাদেরকে পেলে মানুষ করা, যে ওর বাচ্চা সবাই, যে পরবর্তী কিছু কিছু ইনকামের বাচ্চাও তার সাথে অ্যাড হয়ে গেছে। এর আগেও 22টা বাচ্চা এই মুরগি একাই দেখাশোনা করছিল। আর নতুন করে আবার 15-16টা বাচ্চা একাই দেখাশোনা করতেছে। সব মুরগি রাত হলেই মনে করেন যে এর পিছনেই 30 থেকে 40টা বাচ্চা বসে থাকে, যেটা টেক কেয়ার করে এই মুরগি একাই। এভাবেই চলছে দিনকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।